ওকে Yes, sir. ওকে তো আমরা লাস্ট করেছিলাম বৃশ্চিক রাশি পর্যন্ত কি মঙ্গল না? হ্যাঁ 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 মঙ্গল। তো দেখেন ভৃগুনন্দী নাড়িতে কিন্তু রাশির একটু মাহাত্ম্য আছে, এই জন্য এগুলি লিখানো হচ্ছে, ঠিক আছে না? এগুলি ভালো করে একটু স্টাডি করবেন আপনারা। চলেন তো নেক্সট আমরা, আমার ভয়েস ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ওকে ভেরি গুড। Yes, sir. হ্যাঁ তো লিখেন ধনু রাশিতে, নেক্সট ধনু রাশিতে মঙ্গল, ধনু রাশিতে মঙ্গল। ধনু রাশিতে মঙ্গল। তো লিখেন এই ধরনের জাতক, এই ধরনের জাতক কাউকে যদি কাউকে পরামর্শ বা গাইড করাতে এনার্জি দেওয়া উচিত। চন্দন স্যার লিখেন, জাস্ট একটা লাইন বলেছি। গাইড দিতে, হ্যাঁ গাইড দেওয়াতে এনার্জি লাগানো উচিত, মানে কি এনার্জি দেওয়া উচিত, কারণ মঙ্গল এনার্জির কারক, ঠিক আছে না? গাইড ফর এক্সাম্পল, যেমন এক্সাম্পল দিয়ে আমি বুঝাচ্ছি, যেমন ফর এক্সাম্পল আমি আপনাদেরকে কিছু একটা গাইড দিচ্ছি, ঠিক আছে না? তো এইভাবে আর কি। তো ধনুরাশিতে মঙ্গল লিখেন চন্দন স্যার। ধনুরাশিতে মঙ্গল হলো গিয়ে ব্যক্তি কাউকে পরামর্শ বা গাইড দিতে, মানে দেওয়াতে এনার্জি লাগানো উচিত। নেক্সট, এই ধরনের ব্যক্তি একবারে সব কাজ করার চেষ্টা করে, মানে কি একবারে যেন আমার সব কাজ হয়ে যায়, এই আর কি। যাতে একবারে সব কাজ হয়ে যায়, তো এই চেষ্টা করে এই ধরনের ব্যক্তি। ফর এক্সাম্পল যেমন ধরেন একটি কাজ হাতে নিয়েছে, তো সঙ্গে আরেকটি কাজ নিয়ে নেবে একটা শেষ করার আগেই, একটা তো শেষ হয় নাই, উল্টো আরেকটা কাজ হাতে নিয়ে নেবে, ঠিক আছে না? এই ধরনের ব্যক্তির উচিত একটি কাজ শেষ করার পর অন্য কাজে হাত দেওয়া, এটাই উচিত। অন্য কাজে হাত দেওয়া, ওকে? চলে আসছে তো, এতক্ষণ কারেন্ট ছিল না। তো
অন্য কাজে হাত দেওয়া, লিখেছেন? এইভাবে যদি শনি যদি বসে, আচ্ছা অন্য এইভাবে তবেই গিয়ে এনার্জি ব্যালেন্স হবে, ঠিক আছে না? লিখেন, তবেই এনার্জি ব্যালেন্স হবে। এখানে যদি শনি বসে তো কি একবারে করবেন না দুইবারে করবেন? দুইবারে হবে। একবারে হবে। তখন শনির অ্যাট্রিবিউট নিতে হবে, এখানে মঙ্গল ছেড়ে দিলাম আমি। শনি কি বলে? কাজ ফেলে রাখবে না, কাজ করো, ধীরে ধীরে করো কিন্তু কাজ করতে, ঠিক আছে না? আর যদি মার্কারি যদি বসে, কাজ শেষ হবে না, সরি কাজ ঠিক মতো শেষ হবে না। না, মার্কারির কারক জানতে হবে। মার্কারি এখানে ভৃগুনন্দী নাড়িতে এডুকেশন, তো পড়তে গেলে কি করতে হবে? একটা পড়া শেষ করে আরেকটা পড়ুন, কারণ আমরা ভৃগুনন্দী নাড়ির ক্লাস করতেছি। তো একটা ভৃগুনন্দী নাড়িতে বুধ হলো কিসের কারক? বুদ্ধির কারক, এডুকেশনের কারক, ঠিক আছে না? তো ধনুরাশিতে বুধ যখন বসবে তখন এক বই, ফর এক্সাম্পল আপনি পড়া এডুকেশন করতেছেন, তো একটা শেষ করে আরেকটা, মানে কি একটা শেষ হয় নাই আরেকটা বই খুলে দেখতে শুরু করেছেন, তো এখানে কিন্তু এনার্জি, সরি এখানে কিন্তু এটা ব্যাড এফেক্ট দেবে, তো ঠিক আছে না? ব্যাড এফেক্ট দেবে। ওকে, তো এইভাবে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে? ভাই ও স্বামী, এখানে আমরা মঙ্গল করতেছি, এই জন্য ভাই বা স্বামী, মঙ্গল ভাই বা স্বামী, ঠিক আছে না? রিলিজিয়াস হবে, কারণ রিলিজিয়াস হবে, রিলিজিয়াস। এবার দেখেন, বাকি আমি যখনই আমি প্রায় সময় ক্লাসে বলি, এটা আমরা পরে দেখব আসলেও হবে কিনা রিলিজিয়াস, ঠিক আছে না? ওকে, কারণ কি ভৃগুনন্দী নাড়িতে আমি বলবো একটু পরে, একটু আপনারাও বুঝবেন সেটা। কম্বিনেশনটা অনেকটা জিনিস চেঞ্জ হয়ে যেতে পারে 1 সেকেন্ডের মধ্যে, ওটা কুণ্ডলি বলে দেবে, ঠিক আছে? চলেন, ফর এক্সাম্পল বুধ বসা বই পড়তেছেন, কিন্তু এখানে যদি ফর ফর এক্সাম্পল ওর, আচ্ছা আমি এটা একটু পরে বলতেছি, আপনাদের বুঝিয়ে বলতেছি, ঠিক আছে না? আচ্ছা, তো স্পিরিচুয়াল হতে পারেন ভাই বা কে? স্বামী, হ্যাঁ স্পিরিচুয়াল হতে পারেন। রিলিজিয়াস কিটা একটা কইছিলাম। হ্যাঁ, ভাই বা স্বামী রিলিজিয়াস হইতে পারে, স্পিরিচুয়াল হইতে পারে, ধনুরাশির অ্যাট্রিবিউটটা নেবেন তখন। আচ্ছা, এই রাশি আমাদের দেহে কোন জায়গা পড়ে? আমি কিন্তু কেপি অ্যাস্ট্রোলজিতে শিখিয়েছি, যারা কেপি অ্যাস্ট্রোলজি করেছেন। মানে ইয়ে জংঘা জংঘা বডি, বডি পার্টে থাইতে, হ্যাঁ থাইতে, হ্যাঁ থাইতে সার্জারি হতে পারে, কার? ভাই বা স্বামীর। ভাই বা স্বামীর বা ব্যক্তিরও হতে পারে, ঠিক আছে? বৈদিকে হিসাবে গেলে ব্যক্তিরও হতে পারে, ঠিক আছে না? আচ্ছা, ব্যক্তি মানে কি এই ধরনের পার্সন, এই ধরনের ব্যক্তিরা ভিড়ভাড় এরিয়াতে থাকতে পছন্দ করেন না, মানে কি আছে না, ভিড়ভাড়, ভিড়ভাড়ে থাকা পছন্দ করেন না।
এরা ফ্যামিলি থেকে একটু দূরে থাকা পছন্দ করে। কারণ কি 9 নম্বর রাশি কি? দূর। 9 নম্বর রাশি দূর, এই জন্য। ঠিক আছে না? এরা পরিবার থেকে কিনা পরিবারের সঙ্গেও থাকতে চায় না মঙ্গল যদি এরপরে কিনা বলছেন দেখেন 2 নম্বর রাশি থেকে 9 নম্বর রাশি কত নম্বরে আসে দেখেন, 8 নম্বরে আসে। 2 নম্বর রাশি থেকে গণনা করে দেখেন 9 নম্বর রাশি 8 নম্বরে আসে। তো এখানে যখন মঙ্গল যদি বসে তো মনটা থাকবে একটু বাইরের দিকে চলে যাবে। ঠিক আছে না? তো ফ্যামিলির সঙ্গে থাকতে চায় না এই ধরনের ব্যক্তি। কারণ 2 নম্বর রাশি হলো কি ফ্যামিলি, আর 9 নম্বর রাশি কি দূরে, বিদেশ। 9th হাউসও বিদেশ, তো 9th হাউসের রাশি কি ধনু রাশি, তো এটাও বিদেশের রাশি। এই জন্য এই ধরনের ব্যক্তি ফ্যামিলি থেকে দূরে থাকতেও পছন্দ করে। তো এই অপশনটাও লিখতে পারেন। ঠিক আছে না? সেকেন্ড হাউস থেকে অষ্টমে পড়ে এটা ধনু রাশিটা। ঠিক আছে? যদি এরা ঘরে থাকে, যদি এরা এই ধরনের ব্যক্তিরা ঘরে থাকেন, তবুও ওনারা একা থাকতে পছন্দ করেন। আচ্ছা, এবার বলেন তো এই ধরনের ব্যক্তির ল্যান্ড বা আচ্ছা ল্যান্ড কোন দিকে থাকতে পারে? পূর্ব দিকে। ইয়েস, লিখেন, ভেরি গুড। পূর্ব দিকে এই ধরনের ব্যক্তির ল্যান্ড থাকতে পারে। ওকে, নেক্সট মকর রাশি।